কোনো ভোটের 2 মাস আগে এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল বলে আমার মনে হয় না। প্রায় 12টি ভোট এর মধ্যে হয়েছে বাংলাদেশে, 9টি ভোটে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। কোনো ভোটের 2 মাস আগে এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল বলে আমার মনে হয় না। ভোটের আগে একটু রাজনৈতিক সমঝোতা করতে হয়, ভোটের আগে ডিএসকেশন করতে হয়, ভোটের আগে নর্মালাইজেশন প্রসেস করতে হয়, ভোটের আগে প্যাসিফিকেশন। আমরা দেখেছি সেখানে উত্তেজনার পারদ বাড়ছে এবং সে পারদটি কমানোর জন্য সরকার, নির্বাচন কমিশন বা অন্যান্য স্টেক হোল্ডার যথাযথ ভূমিকা নিচ্ছে না। ওসমান হাদির মতো একজন উদীয়মান নেতাকে নির্মমভাবে গুলি করা হয়েছে। আবার সেই ঘটনার ফলশ্রুতিতে একজন সাংবাদিককে নেহারি খাওয়ার ছবি দেওয়ার জন্য আনিস আলমগীরকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা স্থিমিত হয়ে আসছে। আবার একজন সাবেক তথ্য উপদেষ্টা উনি বলেছেন লাশের বদলে লাশ পড়বে। উনি এর আগে বলেছিলেন যে প্রশাসন যখন সাজিয়েছিলেন তখন সেখানে জামাত ইসলামী এবং বিএনপি তাদের ইচ্ছা মতো লোক দিয়ে প্রশাসন সাজিয়েছে। আমরা আশঙ্কা করছি একটি পাতানো নির্বাচন হতে পারে, আমরা আশঙ্কা করছি একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন হতে পারে, আমরা আশঙ্কা করছি একটা রাতের ভোট অথবা দিনের ভোট অথবা ভোটের পরে ভোট অথবা মিডিয়া কু অথবা মিডিয়া ভোট হতে পারে এবং কোনো আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি আজকে একটি কেন্দ্রীয় সভা ডেকেছিল, সকলের সাথে মতামত গ্রহণ করেছে। মতামত গ্রহণের ফলশ্রুতিতে প্রাথমিকভাবে জাতীয় পার্টি মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে আমরা মনে করি প্রতিনিয়ত পট পরিবর্তন হতে পারে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, প্রশাসনকে সুষ্ঠু ভোটের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা মব সন্ত্রাসের সর্বোচ্চ ব্যবহার দেখেছি গত 1 বছর। আমরা মামলা সন্ত্রাস দেখেছি, যার মাধ্যমে মানুষকে মামলা দেওয়া হয়েছে এবং মামলায় জামিন হওয়ার পরে তাকে আবার মামলা দেওয়া হয়েছে, জামিন হওয়ার পরে আবার মামলা দেওয়া হয়েছে, আবার দেওয়া হয়েছে এবং জামিন হওয়ার পরেও অসংখ্য এজেন্সির ক্লিয়ারেন্স ছাড়া তাকে জেল গেট থেকে বেরোতে দেওয়া হয়নি। এমন অনেক নজির আমরা পেয়েছি। প্রশাসন চলে যাবে নির্বাচন কমিশনের কাছে। যে ডিসি তফসিলের আগে ছিলেন সরকারের, তফসিল দেওয়ার পরে তিনি নির্বাচন কমিশনের কর্মকর্তা, অথচ আমরা দেখলাম তফসিল দেওয়ার পরে ওসমান হাদিরকে গুলি করা হয়েছে। পুলিশ প্রশাসন এখনো নিজেকে মবের ঊর্ধ্বে ভাবতে পারছে না, পুলিশ প্রশাসন এখনো নিজেকে জঙ্গিদের উপরে ভাবতে পারছে না। তাই যদি হয়ে থাকে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা একটু একটু করে স্থিমিত হয়ে যাচ্ছে। আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং আমরা পরিস্থিতি দেখে ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো নিব। আমাদের জাতীয় পার্টির বেশ কয়েকজন সদস্য জেলে আছে, ইতিমধ্যে আমাদের বরিশালের কয়েকজন কর্মী জেলে আছে, তারা জামিন পাচ্ছে না। আমাদের অত্যন্ত জনপ্রিয় এমপি গোলাম কিবরিয়া টিপু উনি জেলে আছেন, ওনার অনেকবার জামিন হওয়ার পর